হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আইএলটিএস স্পিকিং এ আটকে গেলে ফিলার্স ব্যবহার করে কিভাবে ফ্লুয়েন্সি ধরে রাখতে হয়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইএলটিএস স্পিকিং টেস্টে ফ্লুয়েন্সি এবং কোহিয়ারেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমরা কথা বলতে গিয়ে থেমে যাই বা কখনো কখনো আটকে যাই, যা ফ্লুয়েন্সিতে নেগেটিভ প্রভাব ফেলে। এ ধরনের পরিস্থিতি এড়াতে ফিলার্স একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। আজকের লেসনে আলোচনা করব যে কোনগুলোকে ফিলার্স বলা হয়। আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যদি ভুল ফিলার ব্যবহার করি তাহলে আমাদের ফ্লুয়েন্সি ধরে রাখা যেরকম হচ্ছে কঠিন হবে, ওই রকম আমাদের স্কোরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আজকে আমরা শিখব কোন ফিলার্স ব্যবহার আপনারা করবেন এবং কোনগুলো এড়িয়ে চলবেন। তো আপনারা স্ক্রিনে একটা শিরোনাম দেখতে পাচ্ছেন, এখানে আমরা বলেছি যে অ্যাভয়েড দিস ব্যাড ফিলার্স। আইএলটিএস স্পিকিং এ কিছু ফিলার্স ব্যবহারের ফলে আপনার বক্তব্য দুর্বল শোনাতে পারে, অর্থাৎ আপনার যে স্টেটমেন্ট এটা আছে এটাকে স্ট্রং নাও শোনাতে পারে। নিচের ফিলার্সগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলোকে ব্যাড ফিলার্স বলা হয়। তো ব্যাড ফিলার্সের উদাহরণ কি কি? আমরা যে হচ্ছে কথা বলতে গিয়ে বলে থাকি লাইক, আই মিন, সর্ট অফ, এই শব্দগুলো। এটার বাইরেও আমরা যদি অ্যাকচুয়ালি শব্দটা খুব বেশি ব্যবহার করি তাহলেও এগুলোকে ব্যাড ফিলার্স বলা হয়। অর্থাৎ আমার মাথায় কোনো আইডিয়া আসছে না, তখন আমি বলছি ইউনো, লাইক, আই মিন, অ্যাকচুয়ালি। তো এইগুলোকে এড়িয়ে চলতে হবে। তো আজকের লেসনে আমরা হচ্ছে প্রয়োজনীয় গুড ফিলার্স গুলো কিন্তু শিখে নিব। ডিয়ার লার্নার্স, আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের জন্য একটি ঘোষণা হলো যে টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেটে, অর্থাৎ ফার্মগেট শাখায় শুক্রবার এবং শনিবার বিকেল 4টায় আমি সেমিনার নিয়ে থাকি। আপনারা ফ্রি একটি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। আর সেমিনারে অংশগ্রহণ করতে স্ক্রিনে দেখানো নাম্বার 0153459674 নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের সাথে কানেকশনের একটি মাধ্যম। তো আমাদের টেস্ট প্রিপারেশন সেন্টারের হচ্ছে মূল সেন্টারটি অবস্থিত ফার্মগেটের RH হোম সেন্টারে, যেটা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ঠিক পাশেই। আমাদের সেন্টারটি হচ্ছে দোতলায়। তো যারা ফার্মগেট, পান্থপথ বা আশেপাশের এরিয়া, মোহাম্মদপুর, এই এরিয়াগুলোতে থাকেন তারা সরাসরি আমাদের টেস্ট প্রিপারেশন সেন্টারে একটি ফ্রি লাইভ ক্লাস দেখতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করে হচ্ছে ক্লাসের সময়টাকে কনফার্ম করে নিতে পারেন। তো ডিয়ার লার্নার্স, আমাদের লেসনের এই পর্যায়ে আমরা কি করব, আপনাদেরকে কিছু এক্সাম্পল দিব ব্যাড ফিলার্স এর এক্সাম্পল। তো ব্যাড ফিলারের এক্সাম্পল কোনটা? ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন। আপনার হোম টাউনের যে কোন বিষয়টা আপনি পছন্দ করেন। তো আপনি আনসারটা শুরু করলেন এইভাবে যে আই লাইক দ্য পার্কস। আমি পার্কস পছন্দ করি। তো এটা বলার জন্য আপনি দেখেন বললেন আই লাইক এটা। এরপরে আপনি আরেকটু এক্সটেন্ড করার জন্য বললেন অ্যান্ড দ্য পিপল, আমি মানুষকে পছন্দ করি, সর্ট অফ। এইভাবে আপনি কন্টিনিউ করলেন, অর্থাৎ একই লাইনের মধ্যে আপনি ব্যাড ফিলার্স গুলো ব্যবহার করলেন। তো এটার রেজাল্টটা কি? এ ধরনের উত্তরে আপনার কথা অস্পষ্ট এবং আনপ্রিপেয়ার্ড শোনাবে, যে আপনি পরীক্ষার জন্য ততটা প্রস্তুত না। তাহলে গুড ফিলার্স কোনগুলো? আমরা হচ্ছে বলেছি ইউজ দিস গুড ফিলার্স ইনস্টেড। এখানে হচ্ছে আমরা পরের স্লাইডে আপনাদেরকে দেখাবো কতগুলো গুড ফিলার্স যেগুলো আপনার বক্তব্যকে হচ্ছে অনেক ন্যাচারাল এবং মানে আরো অনেক বেশি ফ্লুয়েন্ট দেখাবে যদি আপনি ওই ফিলারগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো চলেন আমরা পরের স্লাইডে চলে যাই। তো আমাদের প্রথম যে ফিলার্স টা আমরা পাচ্ছি যে হচ্ছে ফিলার্স টু গেইন থিঙ্কিং টাইম, অর্থাৎ যখন আপনার চিন্তা করার জন্য একটু টাইমের দরকার হবে তখন নিচের এই 4টা ফিলারকে আপনি ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আপনি কি করবেন, টাইমটাকে একটু সুন্দরভাবে কাটাবেন। তো আপনি বলতে পারেন লেট মি টেক আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। এটা নিয়ে ভাবতে এক মুহূর্ত সময় লাগবে। তো এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যাবে আমরা একটু পরেই হচ্ছে দেখব। লেটস সি। আচ্ছা, দেখা যাক। আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর। আগে আমি এটা নিয়ে ভাবিনি। লেট মি কনসিডার ইট। আচ্ছা, এটাকে বিবেচনা করা যাক। ইটস আ বিট ট্রিকি। গিভ মি আ সেকেন্ড টু অর্গানাইজ মাই থট।
এটা একটু কঠিন বা জটিল, আমার চিন্তাগুলো গুছিয়ে নিতে 1 সেকেন্ড সময় দিন। তো এই চারটা আমরা কি করব, আমাদের সময়, যখন আমাদের সময়ের দরকার হবে তখন আমরা ব্যবহার করব। তো চলুন এই চারটাকে কোন কনটেক্সটে ব্যবহার করা যায় আমরা প্রশ্নগুলোতে একটু দেখি। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ট্রাভেলিং অ্যাব্রড? বিদেশে ট্রাভেল করার যে আপনার হচ্ছে সুবিধাগুলো কি কি? তো আপনি গুছিয়ে নিতে বললেন, লেট মি টেক আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। এটা নিয়ে ভাবতে আমাকে একটু সময় দিন। এটা বলে আপনি কন্টিনিউ করলেন, আই থিঙ্ক ট্রাভেলিং অ্যাব্রড হেল্পস ইউ এক্সপেরিয়েন্স নিউ কালচার। আমি মনে করি বিদেশে ভ্রমণ আপনাকে সহযোগিতা করে নতুন সংস্কৃতির মুখোমুখি হতে, অ্যান্ড গেইন ফ্রেশ পার্সপেক্টিভ, এবং সতেজ দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে আপনাকে সহযোগিতা করে। তাহলে আমরা লেট মি টেক আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট এটাকে আমরা ব্যবহার করব কিছু কিছু আনসারে। হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট ইন ইউর কান্ট্রি? আপনার দেশের যে বিনোদনগুলো আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রূপ কোনটি? তো আপনি বললেন, লেটস সি, আচ্ছা ভেবে নেওয়া যাক, আচ্ছা দেখা যাক। আই থিঙ্ক ইটস ওয়াচিং মুভিজ। আমি মনে করি এটা হলো যে মুভি দেখা অর টিভি সিরিজ দেখা। এরপরে এক্সপ্লেইন করছেন, অ্যাজ পিপল ফাইন্ড ইট রিল্যাক্সিং অ্যান্ড এনজয়েবল, কারণ মানুষ এটিকে মনে করে আরামদায়ক এবং উপভোগ্য। তাহলে এই যে লেটস সি এটা বলে তারপর আপনি আনসারটাকে শুরু করতে পারেন, যাতে উত্তরটাকে অনেক ন্যাচারাল শোনায়। তারপর আমরা বলতে পারি, হোয়াই ডু ইউ থিঙ্ক সাম পিপল এনজয় ওয়ার্কিং ফ্রম হোম? কেন আপনি মনে করেন যে কিছু লোক বাসা থেকে কাজ করতে পছন্দ করেন? তা আপনি আনসার দিতে পারেন, আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর। এটা নিয়ে আমি আগে কখনো ভাবিনি। লেট মি কনসিডার ইট। এটাকে বিবেচনায় আনা যাক। আচ্ছা, এটা বলে আপনি বলেন, পারহ্যাপস ইটস বিকজ দে ফাইন্ড ইট মোর ফ্লেক্সিবল। সম্ভবত এই কারণে যে এটাকে তারা মনে করে অনেক বেশি ফ্লেক্সিবল বা নমনীয়, অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক। আপনাকে যদি কোয়েশ্চেন করা হয়, হাউ ক্যান পিপল রিডিউস দেয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট? আপনি আবারও বলতে পারেন, ইটস আ বিট ট্রিকি। এটা কিছুটা কঠিন। গিভ মি আ সেকেন্ড টু অর্গানাইজ মাই থটস। আমাকে একটু ভাবতে দিন আমার চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। এটা বলে তারপর আপনি বলেন, আই থিঙ্ক দে ক্যান স্টার্ট বাই রিসাইক্লিং। আমি মনে করি তারা শুরু করতে পারে কোনো কিছুকে পুনর্ব্যবহারের মাধ্যমে, অ্যান্ড ইউজিং পাবলিক ট্রান্সপোর্টেশন মোর অফেন, এবং পাবলিক ট্রান্সপোর্টেশনকে ঘন ঘন ব্যবহার করার মাধ্যমে। তাহলে দেখুন আমরা কিন্তু এই আগের স্লাইডে দেওয়া যে চারটি ভালো ফিলার্স, যেমন লেট মি টেক আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট, লেটস সি, আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর, ইটস আ বিট ট্রিকি, এই সুন্দর ফিলারগুলোকে কনটেক্সট অনুযায়ী ব্যবহার করলাম। এবং এটা যদি আপনি ঘন ঘন করেন, দেখা যাবে যে পরীক্ষাতে বেশি ভালো করতে পারবেন। তো চলুন আরো কিছু দরকারি ফিলার শেখা যাক। সত্যিকার অর্থে আপনি কোনো কিছু বলতে চাইছেন এমন বোঝাতে স্ক্রিনে দেখানো এই দুইটি ফিলার্স আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথমটা হলো, টু বি অনেস্ট আই এম নট এন্টায়ারলি শিওর বাট। সত্যি বলতে আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। অথবা আপনি বলতে পারেন, অনেস্টলি আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর। সত্যি বলতে আমি এটা নিয়ে আগে ভাবিনি। তো চলুন এই দুটোকে আমরা কনটেক্সটে ব্যবহার করে দিই। প্রশ্ন করা হয়েছে, হোয়াই ডু সাম পিপল প্রেফার শপিং অনলাইন রাদার দেন ফিজিক্যাল স্টোর? কেন মানুষ মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ করে ফিজিক্যাল স্টোরের চেয়ে, অর্থাৎ সরাসরি দোকানের চেয়ে? তো আমরা আনসার দিচ্ছি, টু বি অনেস্ট আই এম নট এন্টায়ারলি শিওর। সত্যি কথা বলতে কি আমি পুরোপুরি নিশ্চিত না। বাট দিয়ে এবার আনসারটা আমরা বলছি, আই থিঙ্ক ইটস বিকজ, এটা হয় কারণ অনলাইন শপিং ইজ মোর কনভিনিয়েন্ট। অনলাইনে কেনাকাটা অনেক বেশি সুবিধাজনক, অ্যান্ড অফার্স আ ওয়াইডার ভ্যারাইটি অফ চয়েসেস, এবং প্রদান করে অনেক ধরনের পণ্য বেছে নেওয়ার সুযোগ। অথবা আপনাকে জিজ্ঞেস করা হলো, হোয়াট আর দ্য মেইন চ্যালেঞ্জেস অফ আরবানাইজেশন? নগরায়নের প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? আপনি বলেন, অনেস্টলি আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর। সত্যি কথা বলতে কি এটা নিয়ে আমি কখনো ভাবিনি। বাট আই সাপোজ, কিন্তু আমি মনে করি, ওভারক্রাউডিং অ্যান্ড পলিউশন, জনাকীর্ণতা এবং দূষণ আর সিগনিফিক্যান্ট ইস্যুস, তাৎপর্যপূর্ণ প্রবলেম দ্যাট কাম উইথ আরবানাইজেশন, যা নগরায়নের সাথে চলে আসে। তো আমরা কিন্তু কনটেক্সটে দুটোকে ব্যবহার করে দিলাম।
এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি বলবেন টু বি অনেস্ট আই এম নট এন্টায়ারলি শিওর, সত্যি কথা বলতে কি আমি নিশ্চিত না, অনেস্টলি আই হ্যাভেন্ট থট অ্যাবাউট দ্যাট বিফোর, এটাকে আপনি বলবেন। আপনাকে অনেক ফ্লুয়েন্ট লাগবে, আপনি এইগুলোকে এড়ানোর চেষ্টা করবেন। তো চলুন আমরা ফিলারের আরও একটা কাইন্ড পড়বো আজকে। ফিলার্স টু ব্রিজ আনসার্স, আনসারগুলোকে মানে সংযুক্ত করতে আমরা ফিলার কিভাবে ব্যবহার করব সেটা দেখব। একটা লাইনের সাথে আরেকটা লাইনকে কিভাবে যুক্ত করতে পারি। তো আমরা কথা বলতে গিয়ে বলতে পারি হোয়াট আই মিন ইজ, আমি বলতে চাচ্ছি অথবা যা আমি বলতে চাচ্ছি তা হলো লেট মি এক্সপ্লেইন ইট দিস ওয়ে, আমি এটা এভাবে ব্যাখ্যা করতে চাই। অ্যানাদার ওয়ে টু লুক অ্যাট ইট ইজ, এটিকে দেখার আরেকটি দিক হলো বা আরেকটি উপায় হলো লেট মি ক্ল্যারিফাই বাই সেইং, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, অথবা বলা যায় লেট মি ক্ল্যারিফাই, আমাকে পরিষ্কার করতে দিন, বাই সেইং, এটা বলার মাধ্যমে যে, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় অথবা অর্থাৎ। তো এই ফিলারগুলো কিন্তু আমরা আমাদের স্পিকিংয়ে ব্যবহার করতে পারি, যা আমাদের স্পিকিংটাকে সুন্দর করতে পারবে। আপনারা জানেন যে আমি যখন যে জিনিসটা দেখাই এটাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখাই, তো আনসারে এটাকে চলুন আমরা অ্যাপ্লাই করি। প্রশ্ন এখানে বলা হয়েছে হাউ ডাজ টেকনোলজি মেক লাইফ ইজিয়ার, প্রযুক্তি কিভাবে জীবনকে সহজতর করে। টেকনোলজি সিম্পলিফাইজ টাস্ক, প্রযুক্তি কাজকে সহজতর করে, লাইক কমিউনিকেশন যেমন যোগাযোগকে, অ্যান্ড ট্রান্সপোর্টেশন এবং পরিবহনকে। হোয়াট আই মিন ইজ, আমি যা বোঝাতে চাইছি তা হলো উইথ স্মার্টফোনস অ্যান্ড অ্যাপস, স্মার্টফোনের সাহায্যে এবং অ্যাপের সাহায্যে উই ক্যান স্টে কানেক্টেড, আমরা সংযুক্ত থাকতে পারি, অ্যান্ড গেট থিংস ডান ফাস্টার, এবং কোনো কাজকে খুব তাড়াতাড়ি করতে পারি। তো আমরা হোয়াট আই মিন ইজ কিন্তু ব্যবহার করে দেখিয়ে দিলাম। হোয়াই ডু পিপল লাইক টু ট্রাভেল, মানুষ কেন ভ্রমণ করতে পছন্দ করে। পিপল এনজয় ট্রাভেলিং, মানুষ ভ্রমণ করতে পছন্দ করে বিকজ ইটস অ্যান এসকেপ ফ্রম রুটিন, এটা একটা রুটিন থেকে বিরতি। লেট মি এক্সপ্লেইন ইট দিস ওয়ে, চলুন এটিকে ব্যাখ্যা করা যাক। When we visit new places, আমরা যখন নতুন প্লেস ভ্রমণ করি, we experience different culture, আমরা ভিন্ন সংস্কৃতির মুখোমুখি হই, which makes life more exciting, যা জীবনকে আরো বেশি আনন্দদায়ক বা উত্তেজনাকর করে তোলে। তো লেট মি এক্সপ্লেইন ইট দিস ওয়ে বলে আমরা হচ্ছে একটা কোলন ব্যবহার করব রাইটিং এর সময়, আর স্পিকিং এর সময় তো আমরা একটু থামবো, থেমে পড়াটা কন্টিনিউ করব। What are the benefits of teamwork? টিমওয়ার্কের সুবিধাগুলো কি? Teamwork helps in achieving goals faster. দলীয়ভাবে কাজ করা সহযোগিতা করে কোনো লক্ষ্যকে দ্রুততরভাবে অর্জনের ক্ষেত্রে, থ্রু কোলাবোরেশন, সহযোগিতার মাধ্যমে। এরপরে এটাকে আমরা বলছি another way to look at it is that, অন্য আরেকটি উপায় হলো এটিকে বিবেচনা করার, it builds trust and improves কমিউনিকেশন স্কিলস, এটা বিশ্বাসকে গড়ে তোলে এবং হচ্ছে কমিউনিকেশন স্কিলসকে উন্নত করে অ্যামাং টিম মেম্বার্সের মধ্যে। দেখুন আমরা কি করছি, প্রথম আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে কানেক্ট করার জন্য হোয়াট আই মিন ইজ, লেট মি এক্সপ্লেইন ইট দিস ওয়ে, অ্যানাদার ওয়ে টু লুক অ্যাট ইট ইজ দ্যাট, এই ফিলার্সগুলোকে ব্যবহার করছি, যা কি করছে দুটো লাইনের মধ্যে সংযোগ স্থাপন করছে। তো এজন্যই এটাকে বলা হয়েছে যে আইডিয়াকে কানেক্ট করার ফিলার্স। Why is exercise important for mental health? মানসিক স্বাস্থ্যের জন্য এক্সারসাইজ কেন গুরুত্বপূর্ণ? এক্সারসাইজ রিডিউসেস স্ট্রেস, ব্যায়াম মানসিক চাপকে কমায়, অ্যান্ড ইমপ্রুভস মুড, এবং মনকে ভালো করে। লেট মি ক্ল্যারিফাই বাই সেইং, আমাকে বিষয়টিকে পরিষ্কার করতে দিন বলে, ইট অলসো হেল্পস ইন বুস্টিং এনার্জি লেভেল, এটা এনার্জির লেভেলকে সমৃদ্ধ করতে সহায়তা করে, অ্যান্ড প্রমোটিং বেটার স্লিপ, এবং ভালো ঘুমকে ত্বরান্বিত করে। আরও বলা যায় হাউ ক্যান চিলড্রেন বেনিফিট ফ্রম আউটডোর অ্যাক্টিভিটিস, বাচ্চারা কিভাবে বহিরাঙ্গন কার্যকলাপের মাধ্যমে উপকৃত হয়। আউটডোর অ্যাক্টিভিটিস হেল্প চিলড্রেন ডেভেলপ ফিজিক্যালি অ্যান্ড সোশ্যালি, বহিরাঙ্গন কার্যকলাপ বাচ্চাদের উন্নয়ন করে শারীরিকভাবে এবং সামাজিকভাবে। ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ প্লেইং আউটসাইড, বাইরে খেলাধুলা করা, মেক্স দেম হেলথিয়ার, তাদেরকে আরও স্বাস্থ্যবান করে, অ্যান্ড মোর কনফিডেন্ট, এবং অধিক আত্মবিশ্বাসী করে। তাহলে আপনারা কি দেখলেন কত সুন্দর করে আইডিয়াগুলোকে ব্রিজ করা হলো। হোয়াট আই মিন ইজ, লেট মি এক্সপ্লেইন ইট দিস ওয়ে, অ্যানাদার ওয়ে টু লুক অ্যাট ইট ইজ দ্যাট, লেট মি ক্ল্যারিফাই বাই সেইং, ইন আদার ওয়ার্ডস। এই সুন্দর সুন্দর যে ফিলার্স আছে এগুলো ব্যবহার করার মাধ্যমে
ডিয়ার লার্নার্স, আপনি কি একবার ভেবে দেখেছেন যে কত টাইম আপনি ওয়েস্ট করেন বন্ধু বান্ধবের সাথে গাল গল্প করার মাধ্যমে? প্র্যাকটিস করার নামে কত টাইম টাইম আপনারা অফ টপিকে চলে যান। তো এই অফ টপিকগুলোতে না গিয়ে এবং টাইম ওয়েস্ট না করে আপনি আমার যে ভিডিও লেসনগুলো আছে এগুলো যদি ভালো করে চর্চা করেন তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবেন। অনেক বেশি পরামর্শ নানা জনের কাছ থেকে না নিয়ে বরং পড়া বা কাজে লেগে যান। কাজে লেগে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ফিলারের লেসনটি আপনাদের কেমন লাগছে এটা আমাদেরকে জানাবেন। তো এবার আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কয়েকটি বিষয় নিয়ে। ফিলার কিভাবে ব্যবহার করতে হবে। তো নাম্বার 1 বলেছি, প্র্যাকটিস বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে নিয়মিত আপনাকে ফিলার নিয়ে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে মক টেস্টে উত্তর দেওয়ার সময় ফিলার্স ব্যবহার করার যে ব্যাপারটি আছে এটিকে এনশিওর করতে হবে। কোনো বন্ধুর সাথে প্র্যাকটিস করলেও আপনি ফিলার ব্যবহার করবেন। ব্যাড ফিলার ব্যবহার থেকে বিরত থাকবেন, গুড ফিলার ব্যবহার করবেন। 2 নম্বর সতর্কতা, ডোন্ট ওভার ইউজ দ্যাম। এগুলোকে অতিরিক্ত ব্যবহার করা চলবে না। ফিলার্স আমি বলেছি যে সাহায্য করে, তবে এগুলো যেন আপনার পুরো আনসারকে ডোমিনেট না করে, না মানে সব আনসারেই আপনি ফিলার বলবেন এমনটা যেন না হয়। এটাকে একটা হ্যাবিট বানিয়ে ফেলুন। কিপ দ্যাম ন্যাচারাল। এগুলোকে আপনার কি করতে হবে, ন্যাচারাল রাখতে হবে। আপনাকে এমন ফিলার ব্যবহার করতে হবে আর এমন ভাবে ব্যবহার করতে হবে আপনার বন্ধু বান্ধবের সাথে যাতে এটা আপনার কথার সাথে ন্যাচারালি ব্যবহার হয়, এবং আপনার স্পিকিং স্টাইলের সাথে যেন মানানসই হয়। তো ডিয়ার লার্নার্স, আজকের লেসনটি ছিল সম্পূর্ণভাবে ফিলার্সকে নিয়ে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো যারা এই কাজগুলো প্রতিনিয়ত করছে তারা আমার শুভাকাঙ্ক্ষী, অ্যাট দ্য সেম টাইম টেস্ট প্রিপারেশন সেন্টারের শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভকামনা করছি, সবাই যেন পরীক্ষায় ভালো করতে পারেন। তো আজকের লেসনটি এখানেই শেষ করলাম।